আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সুধী, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে সকালে একটি ভাই আমাকে ফোন করেছে। ফোন দিয়ে বলতেছে যে হুজুর, আমি জীবনে অনেক ওষুধ খেয়েছি, প্রায় 50 থেকে 60 হাজার টাকার ওষুধ খেয়েছি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, কিন্তু আমি এখন পর্যন্ত সুস্থ হতে পারিনি। আপনার ওষুধ কি কাজ করবে? আপনার ওষুধ কি আমার রোগ ভালো করতে পারবে? তো তার কথাটা শুনে আমার কাছে খুবই খারাপ লাগছে যে একটা মানুষ বিশ্বাস নিয়ে বিভিন্ন জায়গাতে দৌড়াইছে, তার রোগ মুক্তির জন্য সে ট্রাই করছে, চেষ্টা করছে, কিন্তু বিভিন্ন জায়গাতে চিকিৎসা নেওয়ার পরেও সে সুস্থ হতে পারেনি। এখন সুস্থ হতে না পারার কারণে সে কিন্তু অভিমান নিয়ে, ক্ষোভ নিয়ে আমাকে বলতেছে আপনার ওষুধ কি কাজ করবে? দেখেন, এই ধরনের রুগী কিন্তু সে একা না। এরকম রুগী আজকে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ, যারা ভুইফোর বিভিন্ন মুখরোচক বিজ্ঞাপন শুনে আপনার চিকিৎসা নিচ্ছে, বিভিন্ন জায়গা থেকে ওষুধ খাচ্ছে, কিন্তু রেজাল্ট কি জিরো। অনেকে বলে হুজুর 10,000 20,000 পর্যন্ত টাকা নিয়েছে, কিন্তু আমার কিছুই হয় না, আমি কিছুই বুঝি নাই, এতটুকু চুল পরিমাণও উপকার বুঝি নাই। তাহলে আপনিই বলেন যে 20,000 15,000 টাকা দিয়ে নিল, সে কী দিছে তাকে? একটা জিনিসের তো ক্রিয়া আছে। আপনি যদি একটা মরিচ মুখে দেন তা তো ঝাল লাগবে, আপনি যদি মুখে চিনি দেন মিষ্টি লাগবে। তো উনি যে 15-20 হাজার টাকার ওষুধ খাইলো, তাকে কী দিচ্ছে বলেন? কোনো উপকারই নাকি পায়নি। তো এই ব্যক্তিরা যখন পাঁচ জায়গায় 7 জায়গায় চিকিৎসা নেবে, অটোমেটিক তো 50-60 হাজার টাকা হয়ে যায়। তো তার বিশ্বাস কিভাবে থাকে? তো তার কথা শুনে আমি অবাক হলাম যে একটা ব্যক্তি 50 থেকে 60 হাজার টাকা খরচ করছে, এখন পর্যন্ত তার রোগটা ভালো হয়নি, এমনকি কিছু বুঝেও না। তো তার অভিমান ছিল এটাই যে হুজুর, আমি কি আসলে সুস্থ হব? এই রোগের কি চিকিৎসা আছে? তো তার জন্য কথা হলো এই, আপনাকে যদি সঠিক চিকিৎসা করা যায়, সঠিক রোগ নির্ণয় করে যদি ওষুধ প্রয়োগ করা যায়, তাহলে আপনি 100% এক জায়গাতেই সুস্থ হবেন। অনেকে আছে এক জায়গায় 500 টাকার ওষুধ খাইছে, রাস্তার মোড়ে একজন ওষুধ বেচতেছে হকার, তার থেকে 700 টাকার ওষুধ খাইছে, তারপরে অনলাইন থেকে 1200-1500 টাকার এক জায়গায় ওষুধ খাইছে, কেউ হাফ কেজি দিছে, কেউ 1 পোয়া দিছে, কেউ 1 ফাইল দিছে, এগুলি সে খাইছে, আর সে বিশ্বাস ছিল যে সুস্থ হবে। না, এই ধরনের ওষুধ খেয়ে কোনো দিনও যৌন রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব না। আপনি 500 টাকায়, 1000 টাকায়, 1200 টাকা ওষুধ খেয়ে সুস্থ হয়ে যাবেন, এত সহজ না। তবে একটা কথা, যদি ভালো চিকিৎসক হয়, তাহলে আপনি এক জায়গাতে চিকিৎসা নিলেই সুস্থ হবেন। তো দেখেন, এই যে আমার পিছনে যে গোডাউন দেখতেছেন, এটা কিন্তু আমাদের ভেষজের গোডাউন। মানে আমরা এখানে বিভিন্ন গাছের শিকড়, ছাল, বাকল, ফুল, বিভিন্ন দেশীয় গাছগাছালি এখানে মজুত করে রাখি। তো এখানে কিন্তু এক সময় আপনার ভর্তি ছিল, মানে গাছগাছালি দ্বারা একদম বুক ছিল। মোটামুটি শেষের দিকে, বর্ষাকাল, এখন এখন নতুন করে মাল তোলা হচ্ছে না, আবারও কয়েকদিনের ভিতরে আবার মাল ঢুকবে। তো আমরা দীর্ঘ বছর যাবৎ আমরা গবেষণা ভিত্তিক ওষুধ তৈরি করতেছি। বিভিন্ন বয়সী রুগীদেরকে আমরা আলাদা আলাদা ওষুধ দিয়ে থাকি। অনেকে আছে নতুন বিয়ে করছে, অনেকে আছে বিয়ে করবে, আবার কেউ বিয়ে করছে 5 বছর 7 বছর। তাহলে এক একটা রুগীর কিন্তু ওষুধ আলাদা আলাদা। তো আপনি যাদের কাছ থেকে চিকিৎসা নিয়েছেন, ওরা আগেই ওষুধ তৈরি করে রাখে, যখন আপনি যান ওখান থেকে এক ফাইল নিয়ে আপনার হাতে ধরায় দিচ্ছে। ওই ওষুধ খেলে আপনি সুস্থ হবেন না, কারণ ওখানে রোগ, বয়স এবং রোগের প্রকার কিছুই ওখানে ফাইন্ড আউট করা নাই। ও আগের থেকে ওর মন মতো বানায় রাখছে, ওর ভিতরে কী দিচ্ছে না দিচ্ছে উনিই ভালো জানে। তো এটা শুধু ব্যবসা হয়ে গেল, এখানে কিন্তু সেবা হইল না। তো আমাদের কাছে যারা চিকিৎসা নেন, তারা জানেন যে আমরা কিন্তু প্রত্যেকটা রোগীর থেকে শুনে নিই। অনেকে ফোন দিয়ে বলে ভাই আপনার ওষুধের দাম কত? আমি স্টেট কার্ড বলি, ভাই আমাদের ওষুধের দাম বলার আগে আপনি রোগ বলেন, কারণ আপনি কি রোগে আক্রান্ত হয়েছেন, আপনি রোগ না শুনে আমি আপনাকে কী ওষুধ দেবো? তখন বলে কথা তো ঠিক। তখন বলে ভাই অনেকে তো ওই যখন বলি ওষুধ কয় টাকা দাম, তখন দাম বলে, তার তো জিজ্ঞেস করে না কী রোগ। দেখেন, আপনি যদি রোগ না শুনে ওষুধ দেয়, তাহলে আপনি কিসের ওষুধ দিল? আর ওই ওষুধ খেলে কি আপনি সুস্থ হবেন? সে যে টাকাই নিক, টাকার হিসাব পরে, সুস্থই তো হবেন না আপনি। এবং এইখানেই তো তার ধোঁকাবাজি, যে তারা আগের থেকেই তার নিজস্ব ফর্মুলা একটা ওষুধ তৈরি করে রাখছে, আপনি যাচ্ছেন, আপনি হাতে ধরায় দিচ্ছে। এই ধরনের চিকিৎসা আপনি কোনো দিনে সুস্থ হবেন না, এরকম 100 টাকার চিকিৎসা নিলেও সুস্থ হবেন না। তো এই জন্য আপনারা আমাকে কথাগুলো বলবেন যে ভাই আমার বয়স এত, আমি এই রোগে ভুগতেছি, এত দিনের পুরানো রোগ, এখন কী দিবেন?
তখন আপনার সাথে আমি 2-4 মিনিট কথা বলবো, বুঝবো, বোঝাবো, আলোচনা হবে, তারপর আমরা দাম দর করব। এবং আমাদের বনাজি ওষুধের দাম খুবই কম। অনেকে আছে হাফ কেজি 1 কেজি হালুয়া দিয়ে দাম রাখে 4000-5000। এটা ভাই একদমই জুলুম করা, এটা করা যাবে না ভাই। বনাজি ওষুধের দাম কম, একটা ফুল একটা প্যাকেজ নিলে অল্প টাকার মধ্যেই চিকিৎসা হয়ে যায়। তো দেখেন, আমরা যে দীর্ঘ বছর যাবত চিকিৎসা করতেছি, আমাদের চিকিৎসা কেন ভুল হয় না, আমাদের চিকিৎসা কেন রোগ ভালো হয়, বেশি রোগী কেন সুস্থ হচ্ছে, এর কারণ একটাই, যে আমরা প্রত্যেকটা রোগীর জন্য আলাদা আলাদা ওষুধ দিয়ে থাকি। তো ওই ভাইটির কথা আবার বলি, যে ভাইটি আমাকে বলতেছিল আমাদের ওষুধে সে সুস্থ হবে কিনা। তার জন্য বা এই ধরনের রোগীদের জন্য কথা হচ্ছে এই, আপনার রোগটা আমাকে বলবেন, আপনার রোগ অনুযায়ী আমরা ওষুধটা বানিয়ে দিব। এবং আমরা কিন্তু পড়াশোনা করে, ট্রেনিং করে, আমরা সেমিনার করে, আমরা প্রশিক্ষণ নিয়ে তারপর আপনাকে ওষুধ দিচ্ছি। আমরা কিন্তু এই হেন তেন যেন তেন রাস্তাঘাটের কোনো লোক না। আমাদের গোডাউন দেখতেছেন, এর আগে অন্য ভিডিওতে আমাদের দোকান দেখেছেন, এবং লক্ষ লক্ষ টাকার ওষুধ আমরা মজুত রাখছি, এবং দীর্ঘ বছর আমরা গবেষণা করে ওষুধ তৈরি করতেছি। আমাদের ওষুধ ভুল হবে না ইনশাল্লাহ। তো যারা এই ধরনের প্রশ্ন আছে যে ওষুধ ভালো কাজ করবে কিনা, আমি বলবো যে ভাই অবশ্যই কাজ করবে, কিন্তু সঠিক কবিরাজ নির্ণয় করেন আগে। আপনি ওই বাটপার সাইফুল টিভি, ও তো চিকিৎসকই না, ওর ওষুধ লক্ষ লক্ষ মানুষ খায়, ওর আবার চেম্বারও আছে। ও কিসের চেম্বার দিছে বলেন, আপনিই বলেন। ও কি কোনো চিকিৎসক? ও কি লেখাপড়া করছে চিকিৎসা বিষয়ে, গাছ বিষয়ে, বনাজি বিষয়ে? কিচ্ছু জানে না, কিতাব দেখে দেখে 2-4টা কথা বলে। মানুষ দেখি সিরিয়াল, আর ওর সাথে আপনি কথাও বলতে পারবেন না। ফোন দিলে বলবে আমার সহকারে ধরে